কিছুই করি না, এই তো কিছুই করি না। ওই মায়ের মালা টালা কিনি, মাকে দিই। আর আমি এই গীতা তারপরে এই বামদেবের বই, মানে যত ঠাকুরের বই আছে আমি পড়ি। পরনে সাদা শাড়ি, চোখে চশমা, হাতে একটি বই এবং তার সামনে রয়েছে একটি বাটি। এইভাবেই প্রত্যেক দিন তিনি তারাপীঠ মন্দিরের বাইরে এসে বসেন ভিক্ষাবৃত্তি করার জন্য। কোনো সহৃদয় ব্যক্তি তাকে দেখে তার বাটিতে 2 টাকা, 5 টাকা, 10 টাকা ভিক্ষা দান করেন। আবার কেউ না দেখার ভান করেই এড়িয়ে চলে যান। তবে তিনি ভিক্ষাবৃত্তি করে যে টাকা উপার্জন করেন তা নিজের জন্য নয়। সেই টাকা দিয়ে তিনি কি করেন জানলে অবাক হবেন। নদিয়ার দত্তপুলিয়ার বাসিন্দা বছর 70-এর শান্তিলতা বোস ছেলে, বৌমা ও একমাত্র নাতনিকে নিয়ে সুখেই কাটছিল জীবন। 13 বছর আগে হঠাৎই ছোট মেয়ের বাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্টেশনে এসে মা তারা এক্সপ্রেস ট্রেন ধরে সোজা পৌঁছে যান রামপুরহাট, আর সেখান থেকেই তারাপীঠ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন ছেলে, কিন্তু ফেরেননি শান্তিলতা দেবী। তিনি বলেন, আমার ইচ্ছা আমার শেষ জীবন আমি মা তারার কাছেই কাটাবো। সকাল থেকে রাত পর্যন্ত তিনি যে টাকা উপার্জন করেন সেই সমস্ত টাকায় তিনি ভোরবেলায় মঙ্গল আরতির পর এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির পর মা তারাকে ফুলের মালা দিয়ে পুজো করেন। কখনো কখনো ভিক্ষার অর্থ বেশি হলে সেই টাকা দিয়ে শাড়ি কিনে মা তারাকে নিবেদন করেন। একটি টাকাও তার নিজের জন্য রাখেন না। বিভিন্ন সেবায়েতরা আবার কখনো দর্শনার্থীরা তাকে খাবার দিয়ে থাকেন। এভাবেই শান্তিলতা দেবীর জীবন শান্তিতেই কাটছে মা তারার কোলে। কিছুই করি না, এই তো কিছুই করি না। ওই মায়ের মালা টালা কিনি, মাকে দিই। আর আমি এই গীতা তারপরে এই বামদেবের বই, মানে যত ঠাকুরের বই আছে আমি পড়ি। সারাদিন করার পর সেই টাকা দিয়ে ফুলে মালা কিনে মা তারাকে করার, হ্যাঁ। কেন হঠাৎ এরকম ইচ্ছা কেন? এটা হয়েছে আমার মা আমাকে বলেছে যে মাকে মালা দিলে আমার মানে পুণ্য হবে, সেই জন্য আমি দিই। আমি কী করবো, পয়সা নিয়েই বা আমি কী করবো বলুন? পয়সা তো আমার দরকার নেই, মা তো আমায় খেতে দিচ্ছে। ভোরবেলা আর এই সন্ধ্যেবেলা, প্রত্যেক দিন ওর 4টে-5টা আমার ঠিক নেই, মানে যে মালা দেখবো ভালো সেটাই আমি নেব। আমার বাড়িতে আছে, আমার বাড়ি দত্তপুলিয়ায়, নদিয়া দত্তপুলিয়ায়। আমার ছেলে, বউ, একটা নাতনি আছে, ও পড়াশোনা করে, আর ছেলে বউ আছে। আর আমি এখানে আছি। আমি এমনি, আমাদের কোনো ঝামেলাও হয়নি, কিছু না। আমি ওপর থেকে নিচে নামতাম, দেখতাম আমাকে কে যেন সদর দরজার দিকে ঠেলছে। আমি মনে মনে চিন্তা করতাম যে নিশ্চয়ই আমি কাঁদি বলে আমার মা আমাকে ডাকছে, তাহলে আমি চলে যাই। ওই জন্যই আমার ছোটো মেয়ের বাড়ি যাব বলে আমি ছেলের কাছে বললাম, কিন্তু নর্থে গিয়ে ওই সাউথে যাচ্ছি, মধ্যিখানে যে প্ল্যাটফর্মটা, ওখানে দেখি তারা মা এক্সপ্রেস। এই দেখে আমি একটা টিকিট কেটেই ট্রেনে ওঠা মাত্রই ট্রেন ছেড়ে দিয়েছে। আমার ওইটাই আমার সন্দেহ হলো যে মা আমাকে ডেকেছে, নাহলে এত তাড়াতাড়ি আমি ট্রেন পেলাম, এত তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিলাম। আমি রামপুর হাটে এসে একটু চা খেয়ে হাঁটতে এখানে চলে এসেছি। আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। আমি এখানে এসে জিজ্ঞাসা করছি, এটাই কি তারামার মন্দির? হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন। এখানে এসে
হাত পা দিয়ে মাকে মালা দিয়ে এসেছি। এটা আমার খুব আনন্দ লেগেছে যে আমি একা একা আসছি, আবার মাকে মালা দিতে যাচ্ছি। মাকে মালা দিয়ে তারপরে আমার খাবার চিন্তা করেছি যে এবার দুটো ভাত খাবো। তাও পেয়ে গেলাম। পান্ডারা আমাকে জোগাড় করে আবার দিয়েছে যে আমি ভাতও খেয়েছি, মাকেও মালা দিয়েছি। আমার কি আনন্দ! তাহলে কত বছর ধরে এখানে আছেন আপনি? এখানে আছি আজ 13 বছর। রাতেবেলা কোথায় থাকেন? এখানে ওটাই শীত গ্রীষ্ম বর্ষা সব আমার ওই একটাই জায়গা। বীরভূম থেকে খোকন হাজরার রিপোর্ট, এক্সপোজ বার্তা।